1 থেকে 10 স্কোয়ার পর্যন্ত আমরা যদি জানি তাহলে ইজিলি 1 থেকে 1000 পর্যন্ত আমরা যতগুলো স্কোয়ার আছে সবই আমরা ইজিলি করতে পারবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং রেগুলার মতো প্র্যাকটিসটা কন্টিনিউ করছো। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে স্কোয়ার। এই স্কোয়ারটা ছোটোবেলা থেকেই আমরা 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার সবাই জানি। স্কোয়ার মানে কি? বর্গ। এবার এই 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার জানলে 10 জানা লাগবে না, 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ার জানলে আমরা ইজিলি 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার স্কোয়ার ইজিলি বার করতে পারবো। এবার যেহেতু আমাদের পরীক্ষার সময় এটা পড়তে প্রায় যারা রেগুলার প্র্যাকটিস তাদের মোটামুটি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হার্ডলি লাগবে, কিন্তু এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড করতে গেলে অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। আজকে আমি মোট 3টে পদ্ধতি দেখাবো স্কোয়ার বের করার। তোমাদের যে পদ্ধতিটা ভালো মনে হবে তোমরা সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবে। তো চলো আজকে কী করে স্কোয়ারটা বের করা যায় শুরু করা যাক। 1 থেকে 10 পর্যন্ত যত স্কোয়ার আছে, মানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার থেকে শুরু করে 10-এর স্কোয়ার পর্যন্ত যদি আমরা জানি, আমরা ইজিলি 1 থেকে 1000 পর্যন্ত স্কোয়ার আমরা ইজিলি বের করতে পারবো শুধুমাত্র 2 সেকেন্ড। জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমেই। তো আমি খাতায় প্রথমে 1 থেকে 100 পর্যন্ত মোটামুটি কতগুলো সংখ্যা লিখে নিয়েছি। এবার এই সংখ্যাগুলো কি করে বের করব সেটাই আপনাকে দেখাবো। প্রথমে 23 স্কোয়ার করেছি, সেই 23 স্কোয়ারে প্রথমে আমি বের করব। তো 23 স্কোয়ার প্রথমে দেখুন, 23 স্কোয়ারের 2-এর যে স্কোয়ার, 2-এর স্কোয়ার প্রথমে 0 4, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কি 0 9। এবার কি করব, 2-এর সাথে 3 গুণ করব এবং এই যে স্কোয়ার, এই স্কোয়ারের 2টাও গুণ করে নেব। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। ঠিক আছে, এই 12টা এক ঘর ছেড়ে, সর্বদা এক ঘর ছেড়ে এইভাবে যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 2 4 রেখে 5 0। এটাও ইজিলি। তাহলে 3 3 9, 7 7 49, 3 7 21 দুগুণি 42। সবসময় এক ঘর ছেড়ে করবেন, এক ঘর ছেড়ে করলে সবসময় এক ঘর ছেড়ে। তাহলে 9 4 2 6, 9 4 কত? 9 10 11 12, তাহলে 9 4 13। এই একটা বসিয়ে দেবেন, সঙ্গে 0-এর সাথে 1 যোগ করলে 13। এবার 49, 4-এর স্কোয়ার কত? 16, 9-এর স্কোয়ার 81, 4 9 36, 36 দুগুণে 72। তাহলে বসে গেল 1 8 আর 2 10 0, 6 7 13 আর 1 14 4, 1 আর 1 2। 87-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার কত? 8-এর স্কোয়ার 64, 7-এর স্কোয়ার কত? 49, 7 8 56, 56 দুগুণে 112, 6 দুগুণে 12। তাহলে ঠিক এক ঘর ছেড়েই আমরা লিখব সবসময়, এই ডান দিকের একটা ঘর ছেড়ে লিখব। যোগ করে দেবো 9 4 2 6, 4 1 5, 6 1 7। এতক্ষণ আমরা 2 ডিজিটের বর্গ করেছিলাম, মানে 99 পর্যন্ত বর্গ করেছিলাম। এবার 100-র পর থেকে 3 ডিজিট। এবার দেখুন 101 121, এখানে মোটামুটি কতগুলো সংখ্যা লিখে নিয়েছি, কিন্তু এই সংখ্যাগুলোর স্কোয়ার কিন্তু বিভিন্নভাবে বের করা যায়। আমি এখানে মোটামুটি আপনাদের 2টো পদ্ধতি দেখাবো, আপনাদের যেটা ইজি মনে হবে সেটাই আপনারা করবেন। 2টো পদ্ধতি দেখাবো। ফার্স্ট 101-এরটা দেখুন। 101 এখানে যেহেতু প্রথমে একটা সিঙ্গেল ডিজিট, ডান দিক থেকে একটা সিঙ্গেল ডিজিট, আর বাঁদিকে 2টো 10। দেখুন বাঁদিকে একটা 10 আছে না, এই 10টাকে আমরা পুরোপুরি দেবো। তাহলে আমরা জানি 10-এর স্কোয়ার কত? 10-এর স্কোয়ার কত? 100। আর এই 1-এর স্কোয়ার কত? 1। তাহলে এখানে লিখে নেবো 0 1। আর দেখুন 10 এবার গুণ করবো সেই আগেরটার মতো, যেটা আমরা করেছিলাম কত, যেটা আমরা 1 থেকে 100 পর্যন্ত যে নিয়মটা ফলো করেছিলাম সেই ফলো। ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। ঠিক আছে, সেকেন্ড স্টেপটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে 10-এর স্কোয়ার করলাম 100, 1-এর স্কোয়ার 0 1। তাহলে এবার থার্ড যে পদ্ধতিটা, যেটা আমরা 2 সংখ্যার ক্ষেত্রে করেছিলাম, 10-কে 10, 10 দুগুণি 20, ঠিক সেই একটা সংখ্যা বাদ দিয়ে এখানে 20 করব। দেখুন 1 0 2 0 1, এটা গেল ফার্স্ট স্টেপ। এবার এইটাও গেল, এটা 101-এর বর্গ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড স্টেপটা দেখুন, আপনাদের যেটা ইজি মনে হবে সেটা করবেন। সেকেন্ড স্টেপ, তাহলে আমরা যেহেতু 100-র পর থেকে সংখ্যাগুলো বের করছি, তাহলে 100 থেকে 101 নিশ্চয়ই 1 বেশি, তাহলে 101-এর থেকে নিশ্চয়ই 1 বেশি। তাহলে এই 100-র সাথে 100 এই 1-এর সাথে 1 বেশি যেহেতু, তাহলে 101-এর সাথে 1 যোগ করলে কত হয়? 102। আর এখানে কত হতো? 1। তাহলে 1-এর স্কোয়ার কত? 1-এর স্কোয়ার কত? 0 1। তাহলে যোগ করে দিন 102 0 1, মিলে গেল। এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা দেখুন, 3টে পদ্ধতিতে আমি করাচ্ছি। 101, ঠিক আছে, প্রথমে এটা 100 থেকে কত? 1 বেশি, প্রথমে 1 বেশি নেব, 1 কম নেব। তাহলে -1
নিচে করব +1, ঠিক আছে। তাহলে কত হলো, 101 থেকে 1 কম হলে কত হবে, 100। আবার 101 থেকে 1 বেশি হলে কত হবে, 102। নিচে এবার এই যেহেতু 1 বেশি 1 কম এরকম করলাম তো, 100 থেকে বেশি 100 থেকে 1 বেশি নেব, 100 থেকে 1 কম নেব। তাহলে এই 1-এর স্কোয়ার কত হবে, 0, 1। তাহলে যেহেতু এখানে 100, আমি 100 দিয়ে ভাগ করব। যদি 100 দিয়ে ভাগ করি, যেহেতু 100 দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা দুটো সংখ্যা নেব। যদি 10 দিয়ে ভাগ করতাম তাহলে এখানে যেটা বর্গ থাকতো সেখান থেকে একটা সংখ্যা নেব। আর যদি 1000 দিয়ে ভাগ করি, 1000-এ যেহেতু 3টে শূন্য, সেই জন্য এখানে যদি 3টে সংখ্যা থাকে তাহলে 3টে সংখ্যা নেব। যেহেতু এখানে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, এখানে 1 কেটে গেল, তাহলে 1 থাকলো 1। তাহলে এখানে যেহেতু 100 থেকে দুটো সংখ্যা বেশি আছে, মানে 100 দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার জন্য এখানে এই দুটো সংখ্যাই আমরা নিয়ে নেব। তাহলে কত হবে, 102, 0, 1। বুঝতে পারলাম? দেখুন 101-এর বর্গ 3টে পদ্ধতিতে বের করলাম। প্রথমে ফার্স্ট পদ্ধতিতে কি, ফার্স্ট পদ্ধতি বের করলাম, প্রথম যে দুই সংখ্যার ক্ষেত্রে করেছিলাম, দুটো সংখ্যা নিয়ে প্রথমে বাঁদিক থেকে সিঙ্গেল ডিজিট, ডান দিক থেকে সিঙ্গেল ডিজিট নেব, তারপরে বাঁদিকে ডবল ডিজিট নেব। বাঁদিকে ডান দিকে সিঙ্গেল ডিজিট কত, 1-এর স্কোয়ার 0, 1, 10-এর স্কোয়ার 100। তারপরে ঠিক ভেতরে 10 গুণ 1, দশককে 10, যে মাথায় যে স্কোয়ারটা আছে, দশককে 10, 10 দুগুণে 20 নিয়ে এটাকে যোগ করে দিয়ে বেরিয়ে গেল। সেকেন্ড স্টেপ কী করে করলাম, 100 থেকে এটা কত বেশি, 1 বেশি, তাহলে 101-এর থেকে 1 বেশি, তাহলে 102। আর এই যে 1-এর স্কোয়ার, 1, তাহলে 102, 0, 1 একভাবে লিখে দেবো। এবার 101-এর থেকে 100 থেকে কত বেশি এবং 100 থেকে 1 বেশি 1 কম এরকমভাবে নেব। তাহলে 100 থেকে 1 বেশি 100 করলাম, 101-এর থেকে আরেক যোগ করে 102 করলাম, এটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম। তো 100 দিয়ে ভাগ করলাম যেহেতু, তাহলে এখানে 1-এর স্কোয়ার, 1-এর সাথে দুটো শূন্য আছে, আর এখানেও যেহেতু 0, 1 আছে, তাহলে এই জন্য এখানে 1 যোগ করে দিলাম। তাহলে কত হলো, দেখুন তিনটের ক্ষেত্রে 10201, 10201, 10201। তাহলে 121-এর ক্ষেত্রে আমরা ঠিক সেমই করব। তাহলে 12-এর স্কোয়ার 144, আর এদিকে 1-এর স্কোয়ার কত, 0, 1। তাহলে বোঝাতে পারলাম। তাহলে 12-কে 12-এর সাথে 1 গুণ করলে 12-কে 12, 12 দুগুণে 24। তাহলে নিশ্চয়ই এখানে একটা সংখ্যা বাদ দিয়ে 24, আপনাদের যেটা ইজি মনে হবে সেটা করবেন। 1, 4, 4, 2, 6, 4, 1। এবার 135-এ দুই ভাগে ভাগ করব, সংখ্যাটাকে প্রতিটা সংখ্যাকে 2 ভাগে ভাগ করব। ডান দিকে একটা সংখ্যা নেব, ডান দিকে সর্বদা সিঙ্গেল ডিজিট নেব, আর বাঁদিকে মানে বাঁদিকে ডবল ডিজিট নেব। তাহলে 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার 25, 13-এর স্কোয়ার কত, 169, 13 5-এ কত, 13 5-এ 65, 65 দুগুণে কত, 70। সবসময় একটা সংখ্যা বাদ দিই, তাহলে কত হলো, 5, 2, 7, 9, 16, 6, 6 আর 1, 7, 1, 7, 8, 9, 10। এবার দেখুন 144-এ সবসময় বলেছে দুটো ভাগে ভাগ করবেন। তাহলে 4-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার 16, 14-এর স্কোয়ার কত, 196। তাহলে 14, 4, 4 দুগুণ 56, 56 দুগুণে কত, 112। তাহলে নিশ্চয়ই এখান থেকে 112 লিখব। 6, 2 রেখে 3, 6 রেখে 7, 9 রেখে 10, 1 রেখে 2। আমরা এতক্ষণ 100 থেকে 200 পর্যন্ত করেছি। এবার বেশ কতগুলো বড় বড় সংখ্যা নিয়েছি। আমরা যেহেতু 3টে স্টেপে শিখেছি, 3টে পদ্ধতিতে শিখেছি, কিন্তু এখন যে সংখ্যাগুলো আছে, যেমন ধরুন 585 স্কোয়ার, 555 স্কোয়ার, এগুলো তো বড় সংখ্যা। এবার ওই যেটা পদ্ধতি শিখেছি, এটা দু সংখ্যার ক্ষেত্রে যেমন আলাদা আলাদা করে দুটো ভাগ করে নিয়ে ডান দিকের একটা সিঙ্গেল ডিজিট মানে ইউনিট ডিজিট নিয়ে 58 স্কোয়ার করলাম, মানে বাঁ দিকে ডবল ডিজিট নিয়ে স্কোয়ার করলাম। কিন্তু ধরুন এখানে 5 5 25, কিন্তু 58 স্কোয়ার এভাবে করলে হবে, কিন্তু ওটাতে টাইম বেশি লাগবে। কিন্তু আমরা থার্ড যে পদ্ধতিটা শিখেছিলাম, যেটা 101-এর স্কোয়ারের ক্ষেত্রে আমরা করেছিলাম 3টে পদ্ধতি, থার্ড যে পদ্ধতি, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে একটা রাউন্ড ফিগার নিয়েছিলাম, রাউন্ড ফিগার থেকে ওটা কত বেশি কত কম। তাহলে ধরুন 585 যে সংখ্যাটা, এটা 600 একটা রাউন্ড ফিগার, তাহলে 600 থেকে এটা কত কম সেটা মাইনাস করলাম, এবং কত বেশি মানে যতটা মাইনাস হবে ততটা প্লাস হবে। তাহলে 585 600 থেকে 15 কম, তাহলে 15 যদি কম হয় তাহলে 15 প্লাস হবে। তাহলে 585 যে সংখ্যাটা, তাহলে এদিকে 15 মাইনাস করলাম আর এদিকে 15 প্লাস করলাম। তাহলে 585 মাইনাস করলাম আর 585, তাহলে 600 করলাম। তাহলে 585 থেকে 15, 585 থেকে 15, একটা হচ্ছে 600 করলাম আর একটা হচ্ছে বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে কত হবে, 075।
গেল। এবার এই 600 ইন্টু 570, এই 600টাকে 100 দিয়েই ভাগ করব। এবার এই 15 স্কোয়ার কত? 225, যেটা আমরা শিখেছি। তাহলে 100 দিয়ে কাটা গেলে 6, তাহলে 6 শূন্য 570-এর সাথে 6 গুণ করলাম, 6 শূন্য 0, 6 শতা 42-এর 2, হাতে আমার 4, 5 চক 30 আর 4 কত? 34। এদিকে 2 2 5। এবার দেখুন এক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে এই যে 225, এখানে 25 তো দুটো ডিজিট লিখে নেব। এই যে 2টা এই শূন্যর সাথে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে এই 2-এর সাথে শূন্যর সাথে 2 যোগ করলে কত হবে? 2 2 4 3। দেখুন 585 স্কোয়ার এটাই আসবে। এবার দেখুন 555 একটা সংখ্যা নিয়েছি। 555 কিন্তু এটা হচ্ছে 500 থেকে 55 বেশি, আবার 600 থেকে কত? 600 থেকে 5, 5 আর 6, 45 কম। ঠিক আছে, তাহলে এটা যেহেতু মোটামুটি একটা মাঝামাঝি সংখ্যা, তাহলে মাঝামাঝি এমন একটা মাঝামাঝি যেহেতু সংখ্যা, তাহলে মাঝের একটা সংখ্যা থেকে, মাঝের একটা রাউন্ড ফিগার থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে মাঝের একটা সংখ্যা এমন কি আছে? 550। তাহলে 550 থেকে 555 5 বেশি, তাহলে 5 যদি বেশি হয় তাহলে 5 কম করতে হবে। তাহলে প্রথমে 5 মাইনাস করলাম, এখানে 5 প্লাস করলাম। তাহলে 555 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 550, আর 5 যোগ করলে কত হবে? 560। বোঝা গেল? এবার আমরা এটাকে 100 দিয়েই ভাগ করব। এবার 5-এর স্কোয়ার কত? 25, 0 0, 55/10। তাহলে 55/10কে আমি কাটাকাটি করলাম, 5 11-তে 55, 5 2 10। তাহলে আমরা এটাকে লিখতে পারি না 11/2? 11/2 লিখতে পারি তো? 11/2 লিখে 560। এবার এখানে কাটাকাটি করুন, 2 2 4, 4 5, 2 8 0, 25। তাহলে এই 11-র সাথে 28 গুণ করব। তাহলে 8 11 88, 8 হাতে থাকলো 8, 11 2 22, 22 8-এ কত হবে? 30। আর এই শূন্যটা এখানে বসে গেল, এই 25টা এখানে চলে আসবে। যেহেতু এখানে শূন্য, দুটো শূন্য, তাহলে এখানে দুটো সংখ্যাই এখানে চলে আসবে। তাহলে 25 25-এর মতো বসে যাবে। 3 0 8 0 2 5, এটাই দেখুন স্কোয়ার। 3 0 8 0 2 5, এটাই হচ্ছে 555-এর স্কোয়ার। এবার দেখুন 987-এর স্কোয়ার। এবার এখানে দেখতে পাবেন 987 রাউন্ড ফিগার কাছাকাছি কি আছে? 1000। তাহলে 1000 থেকে কত কম আছে? তাহলে যত কম আছে তাহলে নিশ্চয়ই তত বেশিটা লিখতে হবে। তাহলে 987 13 কম 1000 থেকে, তাহলে -13, নিচেও তাহলে এক্ষেত্রে +13। তাহলে 987 -13 করলে কত হবে? -13 করলে কত হবে? 987 +13 করলে 1000, 1000 করলাম। আর 987 থেকে 13 মাইনাস করলে 4 7 9। তাহলে 1000 যেহেতু আছে, তাহলে এখানে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000, তাহলে এদিকে থাকলো কত? 13-এর স্কোয়ার কত? 169। এবার দেখুন যেহেতু 1000-এর 3টে শূন্য আছে, তাহলে এখানে 3টে শূন্য তো কেটে যাবে, আর এই 3টে শূন্যর জন্য এখানে এই 3টে সংখ্যাই আমরা যাবে, 3টে সংখ্যাই নিয়ে নেব। বলেছিলাম যে 10 থাকলে একটা সংখ্যা যাবে এইদিকে, স্কোয়ারের একটা সংখ্যা। 100 থাকলে স্কোয়ারের যে স্কোয়ারটা থাকবে সেই স্কোয়ারের দুটো সংখ্যা। আর যদি 1000 থাকে তাহলে 1000-এর 3টে শূন্যর জন্য এদিকে আসবে 3টে সংখ্যাই আমরা নিয়ে নেব। তাহলে দেখুন 9 7 4 1 6 9, এটা হচ্ছে 9 8 7-এর স্কোয়ার। বুঝলাম? আমি 3টে পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যে পদ্ধতিটা সোজা মনে হবে সেই পদ্ধতিটাই তোমরা অ্যাপ্লাই করবে। তো তোমরা রেগুলারের মতো প্র্যাকটিসটা কন্টিনিউ করো, আর সবাই প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।